মানুষ আছে যারা নিজের মধ্যে প্যাশনকে খুঁজে না। কিছু মানুষ জানার চেষ্টা করে না তার কোন বিষয়টা ভালো লাগে, যেটাতে তার ইন্টারেস্ট আছে, তাকে আনন্দ দেয়। আবার অনেকে মনে করেন আমার দ্বারা কিছু হবে না। এরকম নেগেটিভ ভাবনার কারণে অনেকে এগিয়ে যেতে পারে না। মনের মধ্যে ভয়, লজ্জা, সংকোচকে মুছে ফেলা, ভয়কে জয় করা, কারণ ভয়ের পরেই জয় আছে। নিজেকে যে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছে সেই গণ্ডি থেকে বেরিয়ে এসে চেষ্টা করো, ইচ্ছা শক্তিকে প্রবল করো। ভেবো না মাঠে পা রাখলেই জিতে যাবে। হারবে, হোঁচটকাবে, আবার উঠবে, ঘুরে দাঁড়াবে। প্রস্তুতি নেবে সামনে আবার পা রাখার, কিন্তু হার মানবে না। শেষে জয়ী তুমি হবেই। আমরা মানুষ, মাত্রই স্বপ্ন বিলাসী। স্বপ্নটাকে আঁকড়ে ধরে বাঁচতেই আমরা ভালোবাসি। আবার কখনো কখনো সেই স্বপ্নটাকে সত্যি করার তাগিদে আমরা বর্তমানকে উপেক্ষা করে ভবিষ্যতের সুন্দর দিনের জন্য অপেক্ষা করি। কিন্তু যখন আমরা অপেক্ষা করা সেই কাঙ্ক্ষিত দিনগুলোতে পৌঁছাই, তখন আমাদের উপলব্ধি হয় ফেলে আসা দিনগুলোই আমাদের জীবনে সবচেয়ে সুন্দর দিন ছিল। জীবন যদি হয় যুদ্ধ, তাহলে সবচেয়ে বড় সৈনিক হলো ধৈর্য। এই যুদ্ধের কোনো পারিশ্রমিক নেই, অবসর নেই, তবে মৃত্যু টিকে থাকতে পারলে ফলাফল পাওয়া যায়। তা যদি সত্যের জন্য হয়, কিছু হোক না, মানসিক শান্তি অবশ্যই আসে। যখন দেখবে তুমি কিছু মানুষের সব আলোচনার কেন্দ্রবিন্দু, তখন বুঝবে তোমার মধ্যে এমন কিছু গুণ আছে যা ওদের মধ্যে নেই। ওরা তোমাকে হিংসা করে, তাই কিছু মিথ্যা অভিযোগ বা বিরূপ সমালোচনা করে। এরা বন্ধু বা আত্মীয় কম, সমালোচক বা অনাত্মীয় বেশি। পাশে থাকে, দূরত্ব রেখে তোমার দুঃখ কষ্টে বেশি খুশি হয়। এত মন খারাপ হয়তো, কিন্তু ভেঙে পড়ার মতো কিছু না, বরং উল্টো পথে চলাটাই বুদ্ধিমানের কাজ। নিজেকে আরও বেশি ঘষামাজা করে এমনভাবে তৈরি করতে হবে যাতে এক জায়গায় পৌঁছে ওদের সব কথা বন্ধ করা যায়। এই পথটা একটু কঠিন হবে, অসম্ভব নয়। জীবনের নানা সময় আসবে যাবে, কিন্তু ক্লাস 11-12 আর চাইলেও ফিরে আসবে না। এই সময়টা ছোটবেলার সব করা নিয়ম কানুন হঠাৎ ভাঙতে ইচ্ছে করে। একটু হলুদ হলুদ ডানাটা বুঝতেই তো পারছেন। তো এই কনকনে শীতের রাত ভোর উঠে সোয়েটার জ্যাকেটে নিজেকে মামি বানিয়ে কোনো মতে একটু চা গলায় দিলে স্বাদের সাইকেলকে জাগিয়ে কচ কচ করে শব্দ তুলে বন্ধুমণ্ডলীর সাথে পুরো এলাকাকে জাগিয়ে হাঁকিয়ে কাঁপতে কাঁপতে হাজিরা দিতাম ইংলিশ টিউশনে। সেও একটা ব্যাপার ছিল মশাই। আকাশে তখন আমাদের শীতল সকালের সাক্ষী থাকত। ছোট্ট বাঁকা ছাদ, একটা ঘোলাটে সাদা আকাশ, আর দোআঁশা মিশ্রিত স্ট্রিট লাইটগুলো। কিছু জিনিস এরকমই সাময়িক আর মূল্যবান, তাই না? হয়তো সেজন্যই আজকের ব্যস্ত জীবনে সেই মিষ্টি কনকনে শীত আর ফিরে আসেনি। প্রিয়, সব কিছু খুব ক্ষণস্থায়ী। এই যেমন বসন্তের দিন, ছেলেবেলার দামাল বিকেল, কলেজ জীবনে ক্যান্টিনের আড্ডা। সময়ের সাথে সব কিছুই ফুরিয়ে আসে। এগুলো কেবলই স্মৃতি হয়ে থেকে যায় মনের খাতায়। ব্যস্ত জীবনের ফাঁকে পিছন ফিরে দেখলে শুধু মনে হয় এতটা পথ হেঁটে এলাম শত শত মুহূর্তের সাথে। যেসব মুহূর্তে সাক্ষী ছিল অগণতি মানুষ আর তাদের করা এক গুচ্ছ আবেগী প্রতিশ্রুতি। তবে এই সময় দাঁড়িয়ে সেসব মানুষজন আর প্রতিশ্রুতি দুইও দাও। সময় অনেক কিছু কেড়ে নেয়, আবার অনেক কিছু ফিরিয়েও দেয় আমাদের জীবনে। তবে একসাথে সব কিছু কখনোই দেয় না। এই যে যেমন ধরুন, যে বয়সে জীবনে টাকা পয়সার অভাব ছিল, সে বয়সে একগুচ্ছ শখ ছিল, আর অনেকটা সময় ছিল সেই শখ পূরণের। আবার যে বয়সে আর্থিক সামর্থ্য তৈরি হচ্ছে আমাদের, সে বয়সে এসে দেখছি শখ পূরণের জন্য সময়ের অভাব।